আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্প, চীনের শি জিনপিং, ভারতের মোদি এসে ধাক্কা দিয়ে কিছু করে যাবেন না। যা করার আমাদেরই করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে রাজধানীতে রাষ্ট্রদূত সিরাজুল ইসলামের দূরদৃষ্টিতে ক্ষমতায়ন বাংলাদেশ, নেতৃত্বে ঐক্য এবং প্রবৃদ্ধির পথে কূটনৈতিক ও শাসন ব্যবস্থা শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপির মহাসচিব বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের লোকের সংখ্যা ছিল ৭ কোটি, আর এখন ১৮ কোটি। সেই সময় আমাদের খাদ্য ঘাটতি ছিল ২৮ লাখ মেট্রিক টন, আর এখন খাদ্য ঘাটতি নেই বললেই চলে। এই খাদ্য ঘাটতি মিটিয়ে খাদ্য নিরাপত্তায় কাজ করছেন এদেশের কৃষক ও কৃষি বিজ্ঞানীরা। সেটা আমরা মনে করি না, বুঝিও না। তিনি বলেন, সবাই এখন ভিন্ন দিকে নজর দিচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে যে ট্যারিফ দিয়েছেন তা দেশের জন্য একটু বিপদে পড়ার মতোই। মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া বাড়তি শুল্ক দ্রুত সমাধান করতে না পারলে সমস্যা আরও বাড়বে। ফখরুল আরও বলেন, গ্রামের যে মানুষগুলো ক্ষেত খামারে পরিশ্রম করে এ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যে নারী মাত্র ১৫,০০০ টাকা বেতনে কাজ করে দেশের প্রবৃদ্ধি বাড়াচ্ছেন, আমরা যদি তাদের নিয়ে না ভাবি তাহলে কোনোভাবেই দেশ এগিয়ে যাবে না। আমরা যদি সত্যিকার অর্থে তাদের নিয়ে ভাবি তবেই এদেশ এগিয়ে যাবে। বিএনপির মহাসচিব আরও বলেন, এটুকু আশাবাদী আমরা সবাই যদি বিশ্বাস করি, দেশকে এগিয়ে নিতে ভবিষ্যৎ বিনির্মাণে আমাদের ভাবতে হবে। সমস্যা থাকবে, সমাধানও হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি চেষ্টা করছেন, তাকে ধন্যবাদ জানাই। আশা করি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সফল হবেন। আসুন আমরা নিজেরা নিজেদের সাহায্য করি। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সকল ধরনের খবরাখবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।